নমস্কার দর্শক বন্ধুরা, রেসপন্সের পর্দায় সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে। আগামীকাল ডুরান্ড কাপের সেমিফাইনাল, তার আগে আজকে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি কিন্তু আগামীকালের ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী। তবে যেহেতু সেমিফাইনাল ম্যাচ, এই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে এবং মোহনবাগানের সামনে কিন্তু শক্তিশালী বেঙ্গালুরু এফসি, তাই এই ম্যাচটা যে মোহনবাগানের জন্য সহজ হবে না, এই কথাও মানলেন দেবাশিস দত্ত। পাশাপাশি তিনি কিন্তু বলছেন যে কালকে মাঠ ভরানোর জন্য মোহনবাগান সমর্থকরাই কাফি, এবং যেহেতু ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে যে আগামীকালের ম্যাচে কোনো রকম টিফো, ব্যানার ইত্যাদি নিয়ে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না, তাই সমর্থকদের অনুরোধ করলেন যাতে সুশৃঙ্খলভাবে কালকের ম্যাচটা আয়োজন করতে পারে প্রশাসন, এবং কলকাতা যাতে পরবর্তীকালে আর ফুটবল থেকে বঞ্চিত না হয় সেই অনুরোধ কিন্তু সমর্থকদের জানালেন। চলুন কি বলছেন দেবাশিস দত্ত শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। দেখুন, ডুরান্ডের যারা এই 8 জনের মানে কোয়ার্টার ফাইনালে উঠেছে, আমি মনে করি 8টা দলই যেন এই এখনও সবে প্লেয়ারগুলো সবে প্র্যাকটিসে নেমেছে। এটা যদি আজ থেকে 3 মাস পরে হতো অন্য ধরনের খেলা হতো। তো এখন সবারই কাছে এটা প্রিপারেটরি টুর্নামেন্ট। সেই না আমার যেটা মনে হয়েছে 8টা দলই 19-20, মানে নিজেও গুণে হয়তো কিছু প্লেয়ার ভালো খেলে দেবে, কিন্তু 8টা দলই 19-20। সেখানে দেখুন ইস্টবেঙ্গল লাজেংয়ের কাছে হেরে গেছে, মানে কেউ বলতে পারে আপসেট রেজাল্ট। পাঞ্জাবের সঙ্গে আমাদের খেলায় কী ফল হতো কেউ জানে না, কিন্তু ভাগ্য আমাদের সহায় ছিল বলে আমরা ম্যাচ জিতেছি। তো এই সব মিলিয়ে আমি সেই নিয়ে বলছি এই টুর্নামেন্টে প্রত্যেকটাই ভালো দল এখন যারা 8 জনে উঠেছে। সেখানে ব্যাঙ্গালোর তো ডেফিনেটলি মানে শক্তিশালী টিম। তো ভালো খেলা হবে আশা করি। আমরাও প্রেস রিলিজ করে দিয়েছি, আমরা সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দিচ্ছি সুষ্ঠুভাবে। দেখুন, আপনারা জানেন, আমি আগের দিনও বলেছিলাম, আমরা 4 দিন ধরে 3টে ক্লাবই অনেক চেষ্টা করে আবার আমরা মাঠে খেলা ফিরিয়ে আনতে পেরেছি। আজকে কলকাতার মাঠে খেলা হবে না, বাইরে চলে যাবে, সেটা কখনোই কাম্য নয়। খেলাটাই আমাদের কাছে আসল, মাঠের লোকেদের কাছে। সেই খেলাটা ফিরিয়ে আনতে পেরেছি। সেই খেলাটা যাতে হয় সুষ্ঠুভাবে, এমন কোনো ঘটনা না হয় যাতে ফাইনাল আবার হওয়া নিয়ে প্রশ্ন চিহ্ন এসে যেতে পারে। তো সেই জন্য আমি মোহনবাগান সমর্থকদের কাছে অনুরোধ, আপনাদের মাধ্যমে অনুরোধ, যে আপনার পাশের লোকটি যদি কোনো গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে দেখেন, তাকে আপনারা বিরত করবেন। খেলার মাঠে খেলার যে সমর্থক, ফুটবলের সমর্থকের মতোই বিহেভ করুন, এবং সেখানে চলুন আমরা একসাথে সবাই কালকে আজকে বাংলার একটাই দল এখানে, তো বাংলার যত ক্রীড়াপ্রেমী উচিত মোহনবাগানকে সাপোর্ট করা ডুরান্ডের সাফল্যের জন্য। সেটাই আমি অনুরোধ করব, যাতে ভালো করে টিম খেলে এবং তার পেছনে সমর্থকদের। আমি কালকেই একটা সুনীল ছেত্রীর একটা বক্তব্য পড়ছিলাম, বলেছে আমরা সমর্থকদের বেশি ভয় পাচ্ছি। তো সেই জন্যে মোহনবাগান সমর্থকরাই মোহনবাগানের প্রধান শক্তি। এমনভাবে আমরা আমাদের করব, আমরা টিমটাকে সমর্থন করব। কোনো রকম গণ্ডগোল যাতে না হয় তার দিকেও আমাদের সমর্থকদেরই নজর রাখতে হবে। পুলিশ, আর্মি সবার ওপরে কিন্তু মানুষ। তো সেই জন্যে আমাদের সেটা দেখতে হবে যাতে আমরা সুস্থভাবে যেন কলকাতায় ফুটবলটা আবার চলে। ভারতবর্ষের ফুটবলে রেফারিং নিয়ে সন্তুষ্ট আমার জানা নেই লাস্ট কবে কে হয়েছে, এটা অনেক দিন ধরে চলছে। তার মধ্যে থেকেই আমাদের খেলতে হবে। তোমার মতো নামবে, এত ছটফট করার কিছু নেই। আমাদের টিম ভালো টিম, একটা প্লেয়ারের না খেললে টিমটা ভেঙে পড়বে এরকম নয়। আমাদের অনেক প্লেয়ার আছে রিপ্লেসমেন্ট। যেদিন সুস্থ হবে, একটা প্লেয়ার নামে খেলে না, তার খেলা যেদিন সে খেলার মতো 100% ফিট থাকবে তবেই সে নামবে, সে যত বড় প্লেয়ারই হোক না কেন। সেই জন্য কোচ নিশ্চয়ই মনে করেছেন ও এখনও পুরোপুরি ফিট নয়, খেলানোর মতো জায়গায় আসেনি। অন্য যারা খেলছেন তারা হচ্ছে বেশি ফিট। আমি তো বারবার বলছি, এই টুর্নামেন্টটা আমাদের কাছে প্রিপারেটরি টিম তৈরি হচ্ছে, তার মধ্যে দিয়ে প্লেয়ারদেরকে উনি দেখছেনও, সেই দেখতে দেখতে উনি তৈরি করছেন। ওনার কাছে অনেক প্লেয়ার হয়তো পরের দিকে সুযোগ নাও পেতে পারে, তাদেরকেও এই টুর্নামেন্টে খেলিয়ে দেখে নিতে চাইছেন। তো কালকে হয়তো সেই এক্সপেরিমেন্টটা আর যাবেন না, কিন্তু তাও প্লেয়ারদেরকে উনি তৈরি করার চেষ্টা করবেন। যেটাই হচ্ছে আমাদের স্ট্রেংথ হচ্ছে যে এই টিমটা ভালো টিম, একাধিক ভালো প্লেয়ার আছে এক একটা পজিশনে। তো এই কম্পিটিশান থাকলে তবেই তো ভালো খেলা হবে, তবেই তো ভালো প্লেয়ার বেরোবে। তো সেই কম্পিটিশানটা তো ভালো একদিক দিয়ে, মানে
টিমের পক্ষে ভালো, তবে দারুণ ফুটবল দেখা যাবে অ্যাটলিস্ট আমি আশা করছি না। আমার ফুটবল বুদ্ধি বলছে লড়াই হবে কালকে, ফাইনালেও যারা খেলবে লড়াই করবে। আস্তে আস্তে শুনুন, পিকে কখনো প্রথমেই ওঠা যায় না, পিকে উঠতে গেলে সময় দরকার লাগে। সেই সময়টা আইএসএলের মধ্যখানেই আসবে, তার আগে কখনো কোনো ক্লাবই পিকে পৌঁছতে পারবে না। আপনারা যেটা আশা করছিলেন এটা সম্ভব নয় যে ডুরান্ডে প্রথমেই দুর্ধর্ষ খেলবে, একদম 3 গোল 4 গোল মারবে, তারপরে সারা বছর ধরে ওই রকম পিকে থাকবে, কোনো ক্লাব থাকতে পারে না। তো সেই জন্যে ওটা ধীরে 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 ওঠাটাই ভালো। যেটা আমরা আশা করেছিলাম অতটা নেই, হয়তো অনেকবারই পরিবেশ পরিস্থিতি বিচার করেই একটু কম আছে, তাও আছে, সদস্য সমর্থকরা যাবে। তবে আপনি যেরকম বলছেন ভেঙে পড়ছিল, সেরকম সেই অবস্থায় এখন নেই। কোন সমর্থক এলো না সেটা নিয়ে আমরা করে চিন্তিত নেই। আমাদের মনমান সমর্থকরা কাফি আমাদের টিমের জন্য, তারা মাঠে এলেই যথেষ্ট। অন্য ক্লাবের সমর্থক যদি না এলো ভালো খেলা দেখতে, অন্য ক্লাব ভালো খেলছে খেলা দেখতে আসতেই পারে যদি তারা ভালো ফুটবল প্রেমী হয়, কিন্তু সমর্থনের জন্য আমাদের সমর্থকরা অনেক। অন্য ক্লাবের সমর্থন আমাদের কোনো দরকার নেই, মনমান সমর্থকরা সবার থেকে অনেক এগিয়ে আছে। এটা নিয়ে আমরা করে চিন্তিত নেই। আমাদের কাছে এখন ডুরান্ড সেমিফাইনাল, ফাইনাল, টিমটা তৈরি করতে হবে। আইএসএলের ইনঅগ্রেশন ম্যাচ আমরা হোস্ট করছি, তো সেই জন্য অনেক কাজ আছে এখন, সেসব নিয়ে আমরা চিন্তিত। এসসির রেজাল্ট যবে হবে হবে। ফিফার রুলসে অনেক আপডেশন হয়, এরকম নয় আজ থেকে 20 বছর আগে যে রুলটা ছিল এখনও তাই আছে। রুলসে অনেক আপডেশন হয়, আইনে অনেক আপডেশন হয়, এখন অনেক শক্ত কঠিন হয়ে গেছে। এখন ওইভাবে কোনো মাপ করা ক্ষমা করা ব্যাপারগুলো অনেক কমে গেছে। তো সেই জন্য আইন ধরেই ওরা করছে, তো সেই জন্য হয়তো টাইম লাগছে। না আমাদের তো খেললে ওই আমাদের যেটা কলকাতা লিগ খেলছে সেটা ওইটা তো আর কোনো, এটা একটা ভালো প্রয়াস, তার জন্য এটা তো আর কোনো। মোহনবাগান মাঠ থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।